আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য। এই অধ্যায়টি থেকে পার্ট 1 থেকে তোমাদের যে 3টি কাজ দেওয়া রয়েছে, আমরা আজকে এই কাজ 3টির উত্তর করে ফেলবো। এই যে দেখো, তোমরা নিশ্চয়ই কাজ 3টি দেখতে পাচ্ছ। তো এই কাজ 3টির উত্তর আমরা আজকের এই ক্লাসে করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, প্রথমে তোমাদের বইয়ের 19 পৃষ্ঠা থেকে যে প্রথম যে কাজটি দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে ধর্ম আমাদের সংস্কৃতি ও জীবনযাপনে কি ধরনের প্রভাব ফেলেছে। উত্তর অর্থাৎ সমাধানটি দেখো, ধর্ম মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্কৃতিতে ধর্মের ভূমিকা দেখো, এখানে কিন্তু সংস্কৃতির ধর্মের ভূমিকাগুলো তারপর তুলে ধরা হচ্ছে। একসময় এদেশে অধিকাংশ মানুষ ছিল প্রকৃতি পূজারী। তারা যেমন প্রকৃতির বড় শক্তি হিসেবে আকাশ, বাতাস, সূর্য, চন্দ্রকে পূজা করত, তেমনি প্রকৃতির জীবন্ত উপাদান নদী, সমুদ্র, বৃক্ষ প্রভৃতিকেও ভজনা করেছে। ব্রাহ্মণ্য ধর্ম প্রচলিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছু থেকে গেল, আর কিছু দেবদেবীর নতুন যুক্ত হলো। আচ্ছা, এরপরে দেখো, স্থানীয় ভক্তিগীত, মন্ত্র, তন্ত্র, পুঁথি, কাব্য প্রচলিত থাকলো। সাথে যুক্ত হলো সংস্কৃত ভাষায় আর্যদের নানা বৈদিক মন্ত্র ও ধর্মগ্রন্থ। মূর্তি তৈরি ও এর সাজসজ্জা, অলঙ্করণ, পট নির্মাণ ইত্যাদি চারুকলার চর্চা যেমন রয়েছে, তেমনি আরাধনা, আরতি, হোমযজ্ঞ মিলে গান বাজনার চর্চাও বেশ অপ্রতিহত থাকলো। হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে নৃত্যরও স্থান রয়েছে। হিন্দু ধর্মের বর্ণপ্রথার কড়াকড়ির জন্য নিম্নবর্ণের মানুষ ইসলামের সম্যর বাণীতে আকৃষ্ট হয়েছে। সুফি সাধরাই প্রধানত এদেশে ইসলাম ধর্ম প্রচার করেছে। মধ্যযুগে ইরান, তুরান, আফগান থেকে আসা ভাগ্যান্বেষী মানুষের মধ্যেও মুসলিম সমাজের প্রসার ঘটেছে। আচ্ছা, এরপর দেখো, জীবনযাপনে ধর্মের ভূমিকা। জীবনযাপনে ধর্মের কি ভূমিকা সেটি কিন্তু আমাদের এখন দেখতে হবে। আচ্ছা দেখো, জীবনযাপনে ধর্মের ভূমিকা। প্রাচীন কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় হিন্দু মুসলিম এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। তাদের সংস্কৃতিতে ধর্মের ভিত্তিতে বাউল গান সহ লোকগানে আর নকশিকাঁথা সহ অধিকাংশ লোকশিল্পে উভয় সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। ধর্মের ভিত্তিতে হিন্দু ও মুসলমান যেমন পার্থক্য রয়েছে, তেমনি আবার আবহাওয়া ও ভাষাগত কারণে বাংলার মুসলমান ও আরবের মুসলমানদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায় ছোট, এদেশের খ্রিস্টান সম্প্রদায়ও আরও ছোট। তারা নিজেদের নানা ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে। বড়দিন বা যীশুখ্রিস্টের জন্মদিন অবশ্য বড় অনুষ্ঠান আয়োজিত হয়। দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও নানা ধর্মীয় ও সামাজিক উৎসবে মেতে ওঠে। নববর্ষে, বসন্তে, বিয়েতে আনন্দময় উৎসবের আয়োজন করে তোলে। তো এই ছিল তোমাদের এখান থেকে প্রথম কাজের উত্তরটি। এরপর দেখো, দ্বিতীয় যে কাজটি রয়েছে, দ্বিতীয় কাজের উত্তরটি আমরা একটু দেখে ফেলি। বলছে আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব ব্যাখ্যা করো। সমাধানটি বা উত্তরটি দেখো, আমাদের সংস্কৃতিতে ভাষার প্রভাব সুদূর প্রসারী। ভাষা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ অকাতরে জীবন বিসর্জন দিয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাঙালি ছাড়াও এদেশের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে, যাদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতি। চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরী, সাঁওতালদের ভাষা হতে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার দেখো, এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এ ভাষার মধ্যে দিন দিন অনেক ভাষার মিশ্রণ ঘটেছে। হাজার বছর ধরে নানা জাতির মানুষের আগমন ঘটে এদেশে। তাদের ভাষার প্রভাব পড়েছে এ বাংলা ভাষায়। অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, আরবি, ফার্সি, সংস্কৃত সহ অনেক ইউরোপীয় ভাষার সংমিশ্রণ দেখা যায় বাংলা ভাষায়। বাংলা ভাষার সাথে নানাবিধ ভাষার অভূতপূর্ব সংমিশ্রণে এদেশের ভাষাগত সংস্কৃতি হয়েছে সমৃদ্ধ। আচ্ছা, এরপর এখান থেকে 3 নম্বর যে কাজটি রয়েছে, দেখো কাজ 3, বাংলাদেশের নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। দেখো উত্তরটি, সংস্কৃতিতে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের গণ্ডিতে বেঁধে রাখা যায় না। পাশাপাশি চলতে গিয়ে এক সংস্কৃতি আরেক সংস্কৃতিতে প্রভাবিত করে। এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক মিশ্রণ ঘটতে থাকে। এই মিশ্রণ ঘটে ভাষা, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব অনুষ্ঠান, এমনকি ধর্ম পালনেও। এভাবে বাংলাদেশের সংস্কৃতিতেও নানা ধর্ম সম্প্রদায়ের সংস্কৃতির মিশ্রণ ঘটেছে।
এমন করে বিভিন্ন মিশ্রণের মধ্য দিয়ে এদেশে যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি তাকে এক বাক্য বলতে পারি বাংলাদেশি সংস্কৃতি। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসে আমরা এর পরে যে কাজগুলি থাকবে এবং অনুশীলনের প্রশ্নগুলি সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।